72 ঘন্টা সময়, মমতাকে আইনি নোটিশ, কড়া অ্যাকশনে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি, তারই প্রতিবাদে শুক্রবার রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী। যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। কয়লা কাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীকে প্রবলভাবে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের ভাগ্য ভালো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেনড্রাইভগুলো বাইরে বের করে দিই না। তবে সংঘাত ওখানেই থেমে নেই, আরও চরমে পৌঁছয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠান এবার শুভেন্দু অধিকারী। আইনজীবীর মারফত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়ে বলেছেন, গত 8/1/2026 এবং 9/1/2026 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বেপরোয়া, ভিত্তিহীন এবং কোনো প্রমাণ ছাড়া অভিযোগ করেছেন। প্রকাশ্যে ইঙ্গিত করেছেন যে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ কয়লা কেলেঙ্কারিতে জড়িয়ে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এই ধরনের অভিযোগের সমর্থনে আপনার কাছে প্রমাণ রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ, এইসব কথা বলে আদতে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের এবং রাজনৈতিক দলের গুরুতর বিষয়গুলি থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরাতে চাইছেন। এটা পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনা। এই পরিপ্রেক্ষিতেই নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। 72 ঘন্টার মধ্যেই এই সমস্ত বিষয় নিয়ে তাকে প্রমাণ দিতে হবে, এমনকি নথি, তথ্য, প্রমাণ সহ এই সমস্ত কিছু প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে। একেবারে জানিয়ে দিয়েছেন তিনি আইনি নোটিশের মাধ্যমে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করা না হলে তিনি পাল্টা মানহানির মামলা করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী একটি পোস্টে লেখেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি তদন্ত থেকে মনোযোগ সরানোর জন্য আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মানহানিকর অভিযোগ করেছেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমার নাম কথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন। ব্যক্তিগত অপমান করা হয়েছে এই বেপরোয়া বক্তব্যগুলির মাধ্যমে। এগুলি কোনো প্রমাণ ছাড়াই জনসমক্ষে অভিযোগগুলো করা হয়। এই ধরনের অপ্রমাণিত দাবি কেবল আমার সুনামকেই ক্ষুণ্ণ করেনি, বরং জনসাধারণের আলোচনার মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে। শুভেন্দু স্পষ্ট উল্লেখ করেন, যদি তিনি অভিযোগের পক্ষে প্রামাণ্য নথি দিতে ব্যর্থ হন তাহলে তিনি মানহানির জন্য উপযুক্ত মামলা করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।